So hi everyone, this is Asif and welcome to Lawyering. এটা কন্ট্রাক্ট সিরিজের 9th ভিডিও যেখানে আমরা দেখব ফ্রড কি এবং ফ্রডের কনসিকোয়েন্স কি। বাট বিফোর স্টার্টিং এর কোয়েশ্চেন অ্যান্সারের জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লয়ারিং জয়েন করতে পারো, যেটার লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। Section 17 of Indian Contract Act defines fraud. It says fraud means and includes any of the following acts committed by a party to a contract to deceive another party thereto or to induce him to enter into a contract. অর্থাৎ এই যে 5টা অ্যাক্টের কথা মেনশন করা আছে, এই 5টা অ্যাক্ট যদি ওয়ান পার্টি অ্যানাদার পার্টির উপর এক্সারসাইজ করে টু ডিসিভ হিম or to induce him to enter into a contract, তাহলে এই অ্যাক্টকে ফ্রড বলা হয়। না ওই 5টা অ্যাক্ট কি কি সেগুলো আমরা এক করে দেখবো। ফার্স্ট হচ্ছে ফলস সাজেশন বা সাজেশিও ফলসি। যদি কোনো পার্সন কোনো ফ্যাক্ট সম্বন্ধে কোনো সাজেশন দেয় হুইচ ইজ নট ট্রু এবং দ্যাট পার্সন হু ইজ গিভিং দ্য সাজেশন হি হিমসেলফ ডাজ নট বিলিভ দ্যাট ফ্যাক্ট, সে নিজে সেই ফ্যাক্টটা বিশ্বাস করে না, তাহলে সাচ সাজেশনকে ফ্রড বলা হয়। নেক্সট, অ্যাক্টিভ কনসিলমেন্ট অফ ফ্যাক্ট বা সাপ্রেসিও ভেরি। সাপোজ এ কোনো কোম্পানির সেলসম্যান, না এই কোম্পানির কোনো প্রোডাক্ট সেল করার সময় এই এ কোনো ডিফেক্টকে অ্যাক্টিভলি কনসিল করলো, তাহলে এই কনসিল করার ফ্যাক্টটাকে ফ্রড বলা হয়। থার্ড ইজ প্রমিস মেড উইথাউট এনি ইন্টেনশন টু পারফর্ম ফ্রম বিগিনিং। সাপোজ এ বি কে একটা প্রমিস করলো, বাট এর ফ্রম বিগিনিং অর্থাৎ শুরু থেকে হ্যাড নো ইন্টেনশন টু পারফর্ম, শুরু থেকে এর পারফর্ম করার কোনো ইন্টেনশন ছিল না, তো সাচ প্রমিস ইজ কল্ড ফ্রড। ফোর্থ, any other act fitted to deceive. Any act which is done to deceive anyone is considered as fraud. Next, any such act or omission as the law specifically declares to be fraudulent or the statutory frauds. Different law যে অ্যাক্টগুলোকে ফ্রড হিসেবে কনসিডার করে, সেকশন 17 অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট সেই অ্যাক্টগুলোকেও ফ্রড হিসেবে কনসিডার করে। নেক্সট উই হ্যাভ সেকশন 19। সেকশন 19 একটা কন্ট্রাক্টের উপরে ফ্রডের কনসিকোয়েন্স নিয়ে ডিল করে। ইট সেজ when the consent to an agreement is caused by fraud, the agreement is a contract voidable at the option of the party whose consent was so caused. তাহলে একটা কন্ট্রাক্ট which is caused by fraud is voidable at the option of the party whose consent was caused by fraud. অর্থাৎ যে পার্টির কনসেন্ট ফ্রড দ্বারা নেওয়া হয়েছিল সেই পার্টি কন্ট্রাক্টকে ভয়েড ডিক্লেয়ার করতে পারে। So this was everything about fraud. See you in the next session. Thank you.